এখন আমি কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন আলোচনা করব। এখানে উদ্দীপকে একটি লেখচিত্র অঙ্কন করা আছে। এই লেখচিত্রের এ থেকে বি এই রেখাতে তাপের পরিমাণ দেওয়া আছে Q1 = 500 জুল এবং তাপমাত্রা অর্থাৎ T1 = দেওয়া আছে 827 কেলভিন এবং সি থেকে ডি এই ধাপে তাপমাত্রার মান দেওয়া আছে T2 = 387 কেলভিন। চিত্রে একটি কার্নো ইঞ্জিনের পিভি লেখচিত্র দেখানো হলো। গ নং প্রশ্ন দেওয়া আছে ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ নির্ণয় করো এবং ঘ নং প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে দক্ষতা অর্ধেক হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। এই জন্য প্রথমে আমরা উদ্দীপকের তথ্যের আলোকে এবং গ নং প্রশ্নের আলোকে একটি লেখচিত্র অঙ্কন করি। গ নং প্রশ্নের উত্তর, এটি হচ্ছে চাপ অর্থাৎ পি এর রেখা এবং এটি হচ্ছে আয়তন অর্থাৎ ভি এর রেখা এবং এই পিভি লেখচিত্রে একটি কার্ণচক্র দেওয়া আছে। কার্ণচক্রের 4টি ধাপ। প্রথমটি হচ্ছে এ থেকে বি, তারপরে বি থেকে সি, তারপরে সি থেকে ডি, তারপরে ডি থেকে এ থেকে বি ধাপে Q1 = দেওয়া আছে 500 জুল এবং T1 = দেওয়া আছে 827 কেলভিন এবং সি থেকে ডি এই ধাপে দেওয়া আছে T2 = 387 কেলভিন। যেহেতু উদ্দীপকের ইঞ্জিনটি একটি কার্নো ইঞ্জিন এবং এই কার্নো ইঞ্জিনের কৃতকাজের পরিমাণ নির্ণয় করতে বলা আছে, সুতরাং কার্নো ইঞ্জিন তথা কোনো তাপ ইঞ্জিনের কৃতকাজের সূত্র হচ্ছে W = Q1 - Q2। এই সূত্র ব্যবহার করে আমরা কার্নো ইঞ্জিনের কৃতকাজ নির্ণয় করব, কারণ এই কার্নো ইঞ্জিনটি উচ্চতর উষ্ণতার তাপ উৎস অর্থাৎ T1 থেকে Q পরিমাণ তাপ শোষণ করে এবং নিম্ন উষ্ণতার তাপগ্রাহকে তাপশক্তি বর্জন করে। কাজেই আমরা লিখতে পারি, আমরা জানি ইঞ্জিনের কৃতকাজ অর্থাৎ W = Q1 - Q2 বা W = Q1 এর মান রয়েছে 500 জুল, সেজন্য এখানে আমি 500 দিলাম, মাইনাস উদ্দীপকে Q1 এর মান দেওয়া আছে কিন্তু Q2-র মান দেওয়া নেই। এই জন্য Q1/T1 = Q2/T2 এই সূত্র ব্যবহার করে প্রথমে আমরা Q2-র মান বের করব এবং এই Q2-র মানটি এখানে বসিয়ে কাজের মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় Q1/T1 = Q2/T2 বা যেহেতু আমি Q2-র মান বের করব এবং সেটি ডান সাইডে আছে, সেজন্য প্রথমে ডান পাশের অংশকে বাম সাইডে নিয়ে আসবো এবং বাম সাইডের অংশকে ডান পাশে নিয়ে যাব। Q2/T2 = Q1/T1 বা Q2 = এখানে T2 বাম সাইডে ভাগ অবস্থায় আছে, যা ডান দিকে গেলে গুণ হয়ে যাবে, সুতরাং লেখা যায় Q1/T1 × T2 বা Q2 = এখন আমরা মান বসাবো। সুতরাং Q1 এর মান হচ্ছে 500, সেজন্য ওখানে 500 দিলাম এবং T1 এর মান 827 × T2-র মান 387 বা Q2 = ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 233.978। সুতরাং Q2 = লিখব 233.978 বা W = ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 266.021 এবং কাজের একক জুল, সেজন্য এখানে আমি যে দিলাম। কাজেই উত্তর হিসেবে লেখা যায় ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ = 266.021 জুল। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নাম্বার প্রশ্ন দেওয়া আছে কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে দক্ষতা অর্ধেক হবে কিনা। অর্থাৎ ঘ নং প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমাদেরকে উদ্দীপকের তথ্যের আলোকে দক্ষতা নির্ণয় করতে হবে এবং পরবর্তীতে শুধুমাত্র তাপগ্রাহকের তাপমাত্রা অর্থাৎ T2-র মান দ্বিগুণ করে আবারও দক্ষতা নির্ণয় করতে হবে। সুতরাং আসুন প্রথমে আমরা উদ্দীপকের তথ্যের আলোকে দক্ষতা নির্ণয় করি। ঘ নং প্রশ্নের উত্তর, প্রথমে আমি উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে
একটি চিত্র অঙ্কন করছি। এটি হচ্ছে চাপ অর্থাৎ পি রেখা এবং এটি হচ্ছে আয়তন অর্থাৎ ভি রেখা। এই পিভি লেখচিত্রে একটি কার্নো ইঞ্জিনের চক্র অঙ্কন করা রয়েছে। কার্নো ইঞ্জিনের 4টি চক্র রয়েছে। প্রথম চক্রটি হচ্ছে এবি, দ্বিতীয়টি বিসি, তৃতীয়টি সিডি এবং চতুর্থটি হচ্ছে ডিএ। এবং এবি চক্রে Q1 সমান সমান 500 জুল, T1 সমান সমান 827 কেলভিন এবং সিডি চক্রে T2 সমান সমান দেওয়া আছে 387 কেলভিন। দক্ষতা নির্ণয়ের সূত্রসমূহ থেকে আমরা কার্নো চক্রের দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতর হবে 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই 100 পাশে পার্সেন্ট চিহ্ন। সুতরাং লেখা যায়, আমরা জানি উদ্দীপক অনুসারে কার্নো ইঞ্জিনের দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই 100 পাশে পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান 1 মাইনাস T2-র মান হচ্ছে 387, সেজন্য এখানে আমি 387 দিলাম, এবং T1-এর মান হচ্ছে 827, অর্থাৎ এখানে লেখা যায় 827, তারপরে ব্র্যাকেট ক্লোজ দেন মাল্টিপ্লাই 100 পাশে পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতরের অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.5320 মাল্টিপ্লাই বাই পাশে রয়েছে 100 এবং পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান 53.20%। এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন অনুসারে ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করে একটি কার্নো চক্র অঙ্কন করব, যেখানে T2-র মান হবে 387-এর দ্বিগুণ। সুতরাং লেখচিত্রটি হবে, এটি হচ্ছে পি রেখা অর্থাৎ চাপের রেখা এবং এটি হচ্ছে আয়তন অর্থাৎ ভি এর রেখা। এই পিভি লেখচিত্রে এ বি সি ডি হচ্ছে একটি কার্নো চক্র এবং এ বি অংশে Q1 সমান সমান দেওয়া আছে 500 জুল এবং T1 সমান সমান দেওয়া আছে 827 কেলভিন। কিন্তু T2 অর্থাৎ তাপগ্রাহকের তাপমাত্রা আমরা পূর্বের তুলনায় দ্বিগুণ করব। পূর্বে তাপগ্রাহকের তাপমাত্রা ছিল 387 এবং পরবর্তীতে তাপগ্রাহকের তাপমাত্রা হবে 774 কেলভিন। সুতরাং আমরা জানি কার্নো ইঞ্জিনের দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 মাল্টিপ্লাই 100 পাশে পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান 1 মাইনাস, এবং এখানে T2-র মান হবে 774, সুতরাং এখানে আমি T2 সমান সমান 774 দিলাম এবং T1-এর মান হবে 827, সুতরাং এখানে আমি 827 দিলাম, ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই 100 পাশে রয়েছে পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতরের অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.06408 পাশে রয়েছে 100 এবং পার্সেন্ট চিহ্ন, বা ইটা সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 6.4 পাশে রয়েছে পার্সেন্ট চিহ্ন। এখানে আমরা উদ্দীপক অনুসারে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করেছি এবং তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করে দক্ষতা নির্ণয় করেছি। মূল কার্নো ইঞ্জিন দক্ষতা হচ্ছে 53.20% এবং তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে ইঞ্জিনের দক্ষতা হবে 6.4%। এই 6.4%টি 53.20 এটা অর্ধেকের থেকে অনেক কম, কারণ এখানে মূল ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 53.20% এবং এটাকে অর্ধেক করলে আসে 26.6%। তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে যে দক্ষতা আমরা পাই 6.4, এটি 26 থেকে অনেক কম। কাজেই লেখা যায় কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে দক্ষতা অর্ধেকের থেকেও কম হবে। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।